Hi, my dear students. How are you? I hope all of you are doing great so far. So আজ আমি এমন একটা কবিতার থিম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে থিমটার বিষয়বস্তু আমাদের সবার লাইফের জন্য অত্যন্ত ইনএভিটেবল। আমরা যে জিনিসটা কখনোই ওভারলুক করতে পারি না, ঠিক সেই রকম একটা বিষয় নিয়ে আজকে এই কবিতাটা লিখেছেন খুবই বিখ্যাত একজন আমেরিকান পোয়েট, যার নাম হচ্ছে ইমিলি ডিকিনসন। তো কবিতার নাম হচ্ছে বিকজ আই কুডন্ট স্টপ ফর ডেথ। সো নো ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু ইট। Because I couldn't stop for death by Emily Dickinson. Because I couldn't stop for death, he kindly stopped for me. The courage held but just ourselves and immortality. We passed the school where children strove at races in the rain. We passed the fields of grazing grain. We passed the setting sun. তো কবিতাটা শুনে তুমি কি বুঝলে? এই কবিতার যে সেন্ট্রাল থিম, সেই থিমটা হচ্ছে ডেথ। So the poet Emily Dickinson wanted to claim that death is inevitable in our life, we can't deny it. লাইক আমরা আমাদের জীবনে অনেক কিছু না করে থাকলেও মৃত্যুকে কখনোই ওভারলুক করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। তো আমাদের প্রত্যেকের জীবনেই ডেথ আসবে, ডেথ ইজ মাস্ট ইন আওয়ার লাইফ। তো এইটাই এই কবিতার প্রধান একটা থিম, যে আমাদের জীবনে সবাইকে মৃত্যু শরণাপন্ন হতে হবে। মৃত্যু ছাড়া কখনো কোনো মানুষ সারা জীবন এই পৃথিবীতে সাস্টেইন করবেন না। Actually, the certainty of death makes us feel that our life is very short. So, whatever we are getting in our life, whatever the situation we'll face in our life, we must enjoy it. So, আমাদের জীবনে সময়টা অনেক বেশি ছোট। তো এই ছোট্ট জীবনে যতটুকু সম্ভব ততটুকু আমাদের উচিত আমাদের এই জীবনটাকে উপভোগ করা। সো তুমি যদি তোমার জীবনে উপভোগ না করে কখন মৃত্যু আসবে সেই চিন্তা করে তোমার জীবনটাকে পার করে দাও, তাহলে তোমার জীবনের আসল সার্থকতাটা আসবে না। যার কারণে ইমিলি ডিকিনসন বারবার একই কথা বলছেন যে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছি না, মৃত্যু আমার জন্য আসবেন। সো যখনই মৃত্যু আসবে আমি তার সাথে যাব, কিন্তু তার আগে আমি আমার জীবনটাকে এনজয় করব। সেই মৃত্যুর হাত ধরে আমি আমার সেই ছোটবেলার স্কুলটা পার হয়ে যাই, সেই মাঠ পার হয়ে যাই যেই মাঠে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম। তো সবকিছুই হবে আমাদের জীবনে, মৃত্যু হবে, মৃত্যু আসবে, আমরা সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু তার আগে আমাদের এই শর্ট লাইফে যতটা এনজয়মেন্ট আছে, যা কাজ আছে, যা ডিউটি, যা অ্যাক্টিভিটিস আছে, সেগুলো সব আমাদেরকে ওভারকাম করে তারপরে মৃত্যু শরণাপন্ন হতে হবে। তাই কবি বারবার একটি কথাই বলে গেছেন, আই কুডন্ট স্টপ ফর ডেথ। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছি না। তাই এই শর্ট লাইফটাকে তিনি তার মতন করে উপভোগ করছেন, এবং তিনি সবাইকে এটাই বললেন যে মৃত্যু আমাদের জীবনে আবশ্যিক, মৃত্যুর জন্য অপেক্ষা না করব। দ্যাটস ওয়াই the poet wanted to say that death is inevitable in our life, but after death we will reconcile ourselves with God, and after the life of death. But at first, before embracing the death, we must enjoy our present life, which is very important.